কৃতজ্ঞতা মাত্র 4 অক্ষরের একটি শব্দ, কিন্তু এর ক্ষমতা অসীম। এবং বলতে পারেন যে এটি একটি সার্বজনীন ওষুধ, যেটি কিনতে আপনার কোনো পয়সা লাগবে না, কিন্তু এই কৃতজ্ঞতার বিনিময়ে আপনি শারীরিক এবং মানসিক সার্বিক সুস্থতা লাভ করতে পারেন। এটি আমার কথা না, এটি বিজ্ঞান অনেকবার গবেষণা করে বা অনেক বৈজ্ঞানিক গবেষণার মধ্যে দিয়ে এটি প্রমাণিত হয়েছে যে কৃতজ্ঞ মানুষ সুখী এবং স্বাস্থ্যবান। এখন প্রশ্ন হলো যে আপনি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আমরা জাতি হিসেবে খুব বেশি কৃতজ্ঞতা প্রকাশে অভ্যস্ত নয়, যেমনটা জাপানিরা। তারা খুব ছোট ছোট বিষয়ে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে, খুব সাধারণ বিষয়। এবং জাপানিদের বেঁচে থাকার পেছনে যে অনেকগুলো কারণকে যুক্ত করা হয়, তার মধ্যে এটি একটি, যে তারা কৃতজ্ঞ জাতি। কৃতজ্ঞতা প্রকাশের একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দেই, তাহলে বুঝতে সহজ হবে যে কিভাবে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আমাদের দেশেরই পাহাড়ি জনগোষ্ঠী, আপনারা জানেন যে তারা জুম চাষ করে, অর্থাৎ পাহাড়ে তারা একটি এলাকা বেছে নেয়, সেই এলাকায় তারা গর্ত করে তার মধ্যে অনেক ধরনের ফসল একসাথে ফলায়। যেহেতু তাদের জায়গা সংকট আছে, পানির সংকট আছে, এই কারণে এটা বলে জুম চাষ। এই ফসল উত্তোলনের পরে তারা ওই জমি থেকে যখন ফসলটা কেটে নেয়, তখন সেখানে তারা জমিতে ফুলের বীজ ছিটিয়ে দেয়, অনেক ধরনের ফুলের বীজ ছিটিয়ে দেয়। কারণ ওই জমিটাতে তারা পরের 2-3 বছর আর চাষ করবে না, অন্য কোনো এলাকায় যে চাষ করবে। আবার 2-3 বছর পরে এই জমিতে আসবে, কারণ এই জমির উর্বরতা ততদিনে ফিরে আসবে। এবং এই যে তারা ফুলের বীজ ছিটিয়ে গেল, এটি তাদের জমির প্রতি একটা কৃতজ্ঞতা। জমি তাদেরকে ফসল দিয়েছে, বিনিময়ে তারা জমিকে কি দিতে পারে? বিনিময়ে তারা জমিকে কিছু ফুল উপহার দিয়ে গেছে। এবং কিছুদিন পরে যখন তারা সেখানে যায়, দেখে যে ফুলে ফুলে সেই জায়গাটা ভরে গেছে এবং জায়গাটা অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে। তারা মনে করে যে এতে জমি বা ওই ভূমিটা খুশি হয়েছে। সামহাও এটি তাদের কৃতজ্ঞতা প্রকাশের একটি ধরন। আপনি আমি কিন্তু এভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। ছোট ছোট বিষয়ে কাউকে ধন্যবাদ দেওয়ার মধ্যে দিয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। উপহারের বিনিময়ে উপহার দেওয়ার নিয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। এটি যে খুব বড় কিছু একটা হতে হবে, বা আমরা ধরে নেই যে আমার জন্য যদি কেউ অনেক বড় কোনো কাজ করে তখনই কেবল আমাকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, ব্যাপারটা সেরকম না। ধরা যাক যে মুচি আপনার জুতাটা পালিশ করে দিচ্ছে, আপনি তাকে পালিশ হয়ে গেলে তাকে একটা ধন্যবাদ দেন, সে খুশি হবে, সে পারিশ্রমিক পাবে। আপনি হয়তো বলতে পারেন যে আমি তো পারিশ্রমিক দিয়েই তার কাছ থেকে কাজটা করছি। পারিশ্রমিকই সবকিছু না। এই পারিশ্রমিকের পাশাপাশি যদি আপনি তাকে একটা থ্যাঙ্কস বলেন, একটা ধন্যবাদ দেন, সে কিন্তু অনেক বেশি খুশি হবে আপনার ওই টাকার চাইতে। এটি হচ্ছে কৃতজ্ঞতা। এবং এই কৃতজ্ঞতা প্রকাশের মধ্যে দিয়ে কিন্তু আমরা একটি মানুষকে যেমন খুশি করতে পারি, আমি নিজেও কিন্তু সেখান থেকে অনেক কিছু বেনিফিট, অর্থাৎ আমি মানসিকভাবে একটা আলাদা তৃপ্তি লাভ করতে পারি। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যখন কোনো মানুষকে ধন্যবাদ দেন, সেই মানুষটি কিন্তু অনেক খুশি হয়, এবং সেই খুশি দেখে নিশ্চয়ই আপনিও খুশি হবেন। এবং এর মধ্যে দিয়ে আমাদের সামাজিক বন্ধনটাও কিন্তু অনেক দৃঢ় হতে পারে, শুধুমাত্র এই ছোট্ট একটি কাজের মাধ্যমে আমাদের। এবং এটি আমরা শুধু যে বাইরের মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করব বা বাইরের মানুষের প্রতি কৃতজ্ঞ থাকবো, এটা এরকম না। আমাদের চারপাশে যে আমাদের আপনজন আছে, আপনার ঘরে যে মানুষটি আপনার জন্য রান্না বান্না করছে, আপনি তাকে ধন্যবাদ দিতে পারেন, কারণ তিনি রান্না না করলে আপনি খেতেন কি? তো তিনি যে আপনার জন্য রান্না বান্না করেছেন, সেটির জন্য আপনি তাকে ধন্যবাদ দিতে পারেন। যে রিক্সাওয়ালা আপনাকে একটি গন্তব্যে পৌঁছে দিল, তার জন্য তাকে আপনি ধন্যবাদ দেন, কারণ তার রিক্সাটা আপনাকে ওখানে পৌঁছে দিয়েছে। সে যদি রিক্সাটা নিয়ে না বেরোতো, তাহলে হয়তো আপনি কিসে যেতেন? আপনি বলতে পারেন যে অনেক অল্টারনেটিভস আছে, কিন্তু সেই একই কথা দাঁড়ালো। আবার ওই রিক্সাওয়ালার জায়গা থেকে যদি আপনি দেখেন, তাহলে আপনি হয়তো বলবেন যে আমি তো তাকে ভাড়া দিয়েছি, তার বিনিময়ে আবার আর কি চাই? সো না, আসলে কৃতজ্ঞতা একটা আলাদা জিনিস। এটির সাথে আর্থিক মূল্যায়ন কোনোভাবেই সম্পৃক্ত করা যাবে না। কৃতজ্ঞতা প্রকাশের মধ্যে দিয়ে আমরা আমাদের আসলে নিজেদেরকে আরো বড় করি। এবং এই কৃতজ্ঞতা প্রকাশের অনেক ধরনের হেলথ এবং মেন্টাল বেনিফিটস আছে। আমরা এখন সেগুলো একটু শুনি যে বৈজ্ঞানিক গবেষণা কি বলে, কৃতজ্ঞতা প্রকাশের ফলে আমরা কি কি ধরনের মানসিক এবং শারীরিক সুবিধা লাভ করতে পারি। আমি সাইফুল ইসলাম, ন্যাচুরোপ্যাথিক ফিজিশিয়ান, আপনাদের সাথে আছি প্রতিদিনকার মতোই। দেশ হেলথ সেন্টার, holistic health care for your family. Be healthy naturally. স্থায়ীভাবে এবং নিরাপদে রোগ থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে এখনো হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি অনেক মানুষের ভরসার স্থল। কিন্তু হোমিওপ্যাথিতে রোগ নির্ণয় এবং সঠিক ওষুধ নির্বাচন একটি জটিল প্রক্রিয়া। এজন্য প্রয়োজন চিকিৎসকের দীর্ঘ অভিজ্ঞতা এবং গভীর জ্ঞান। আমাদের দেশে হোমিওপ্যাথিতে উচ্চ শিক্ষা বা গবেষণার সুযোগ নেই বললেই চলে। অপরদিকে হোমিওপ্যাথি শিক্ষা সহজসাধ্য হওয়ায় যে কেউ নিজের মতো করে হোমিও চিকিৎসক বনে যাচ্ছেন। হোমিওপ্যাথির উপর সাধারণ মানুষের আস্থা নষ্ট হওয়ার এটি একটি অন্যতম প্রধান কারণ।
আমাদের প্রতিষ্ঠান দেশ হেলথ সেন্টার দীর্ঘ 2 যুগ সাফল্যের সাথে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা প্রদান করছে। এই সময় আমরা কয়েক হাজার দেশি বিদেশি জটিল রোগী সুস্থ করতে সক্ষম হয়েছি। একাধিক বিদেশি হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে হোমিওপ্যাথির সর্বাধুনিক আবিষ্কার এবং চিকিৎসা পদ্ধতি জানার সুযোগ আমাদের রয়েছে। যদি আপনি দুরারোগ্য কোনো রোগে আক্রান্ত হন যা প্রচলিত অ্যালোপ্যাথিতে চিকিৎসার যোগ্য নয়, তাহলে আমাদের পরামর্শ নিতে পারেন। আমাদের সাথে ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইমেইলে যোগাযোগ করতে পারেন। কৃতজ্ঞতা বোধ কতটা শক্তিশালী? এক ফরাসি রাষ্ট্রনায়ক বলেছিলেন, অকৃতজ্ঞতা সকল কল্যাণের ঝর্ণা শুকিয়ে দেয়। বাস্তবে কখনো কখনো অকৃতজ্ঞতা প্রতিশোধের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। এই কারণেই বলা হয় যে কৃতজ্ঞতা হচ্ছে সর্বোত্তম মনোভাব, কেননা এটি আমাদেরকে সুখী করে এবং অপরের প্রতি আরো সদয় হতে সাহায্য করে। কিন্তু কৃতজ্ঞতা বোধ কি সত্যিই শক্তিশালী? প্রকৃতপক্ষে আমাদের জীবনের সবকিছুর ভিত্তি হচ্ছে মনোভাবের গুরুত্ব। কৃতজ্ঞতার স্নায়ুবিজ্ঞান এবং মস্তিষ্কে এর প্রভাব সম্পর্কে গবেষণা রয়েছে। গবেষকরা দেখেছেন মস্তিষ্কের ভেন্ট্রোমেডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স কৃতজ্ঞতা নিয়ন্ত্রণ করে, যা মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। মস্তিষ্কে আমাদের আবেগ নিয়ন্ত্রণের জন্য দায়ী 2টি গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার ডোপামিন ও সেরোটোনিনের বাড়ায় কৃতজ্ঞতা। এটি আমাদের মেজাজ ভালো রাখে, ভেতর থেকে আনন্দ ও সুস্থতার ইতিবাচক অনুভূতি দেয়। কৃতজ্ঞতা মানুষকে আরো সুখী ও আশাবাদী হতে, সুন্দরভাবে প্রতিকূলতা মোকাবেলা করতে এবং শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে। হান্টসম্যান মেন্টাল হেলথ ইনস্টিটিউটের মতে কৃতজ্ঞতার মনস্তাত্ত্বিক, শারীরিক ও সামাজিক সুবিধা রয়েছে। সুখ বোধ কৃতজ্ঞতা নিয়ে আসে না, বরং কৃতজ্ঞতা বোধ সুখ নিয়ে আসে। অপরকে বা নিজেদেরকে, প্রকৃতিকে বা সর্বশক্তিমানকে ধন্যবাদ জানানোর চেয়েও বেশি কিছু হচ্ছে কৃতজ্ঞতা। এটি মনকে আলোকিত করে, সন্তুষ্ট রাখে। আমরা অনেকেই কৃতজ্ঞ মানসিকতার সুবিধা উপলব্ধির চেষ্টা করি না। ভালো ও মন্দের মিশ্রণে এগিয়ে চলা প্রযুক্তিগত এবং বস্তুবাদী অনুভূতিগুলো আমাদেরকে জীবনের সহজ আনন্দ ও সুখের দিকে নিয়ে যায়, কিন্তু কৃতজ্ঞতা মনে প্রকৃত সুখ বাড়ায়। এটি সেই স্ফুলিঙ্গ যা আমাদের মনে আনন্দের চেতনা জাগিয়ে তোলে, শরীরে ছড়িয়ে দেয়। সুখের মালিকানা প্রাকৃতিকভাবে হতে পারে না। দান, ক্ষমা ও কৃতজ্ঞতার সঙ্গে প্রতিদিন বেঁচে থাকার অভিজ্ঞতার মাধ্যমে সুখের বিকাশ হয় এবং সুখ অর্জন হয়। এই সবগুলোকে একসঙ্গে বলা হয় উদারতা। কৃতজ্ঞতা প্রকাশের 7 উপকারিতা। অ্যামি মরিন যুক্তরাষ্ট্রের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক। মানসিক স্বাস্থ্য বিষয়ক বেস্ট সেলার বইয়ের লেখক হিসেবেও তিনি পরিচিত। কৃতজ্ঞতা প্রকাশ নিয়ে 2014 সালে ফরওয়ার্ডসে একটি নিবন্ধ লিখেছিলেন এই মনোবিজ্ঞানী। সেখানে তিনি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কৃতজ্ঞতা প্রকাশের 7টি উপকারিতার কথা উল্লেখ করেন। 1. নতুন সম্পর্কের দ্বার খুলে দেয় কৃতজ্ঞতা। ছোট্ট একটা ধন্যবাদ কেবল সুন্দর আচরণের বহিঃপ্রকাশে নয়, বরং নতুন বন্ধুত্ব তৈরিতেও এটি দারুণ ভূমিকা রাখে। 2014 সালে ইমোশন ম্যাগাজিন পরিচালিত একটি জরিপে দেখা যায়, যে কোনো নতুন পরিচিত মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে তার সঙ্গে খুব দ্রুত সুন্দর সম্পর্ক তৈরি হয়। 2. শারীরিক সুস্থতায় অবদান রাখে কৃতজ্ঞতা। শারীরিক সুস্বাস্থ্যের জন্য কৃতজ্ঞতা বোধ দারুণ এক অনুঘটক। গবেষণায় দেখা গেছে কৃতজ্ঞ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। 2012 সালে প্রকাশিত পার্সোনালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস নামের একটি লেখায় বলা হয়েছে কৃতজ্ঞ মানুষ অন্য যে কোনো মানুষের চেয়ে শারীরিক ব্যথা ও যন্ত্রণায় কম আক্রান্ত হন। 3. কৃতজ্ঞতা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। কৃতজ্ঞতা বিষয়ক পিএইচডি গবেষক রবার্ট এ ইমন্স কৃতজ্ঞতা ও কল্যাণের মধ্যে নিবিড় যোগসূত্রের কথা উল্লেখ করেছেন। তার মতে কৃতজ্ঞতা প্রকাশ করলে নিজের ভেতর বিদ্যমান হিংসা, ঘৃণা, ক্রোধ, হতাশা ও অনুতাপের মতো ক্ষতিকর অনুভূতিগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, পাশাপাশি আনন্দের অনুভূতিগুলো সক্রিয় হয়ে ওঠে। 4. কৃতজ্ঞতা সহমর্মিতা বাড়ায়, কমায় প্রতিশোধ পরায়ণতা। যুক্তরাষ্ট্রের কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের একটি জরিপ অনুযায়ী আচরণগত দিক থেকে কৃতজ্ঞ মানুষ অনেক বেশি সংযত, আন্তরিক ও দয়ালু মানসিকতার হয়ে থাকে। এতে দেখা যায় কৃতজ্ঞতার স্কেলে যারা ভালো অবস্থানে আছেন, অন্যদের বিরুদ্ধে তাদের প্রতিশোধ নেওয়ার মানসিক প্রবণতা কম। 5. কৃতজ্ঞ মানুষের ঘুম ভালো হয়। 2011 সালে প্রকাশিত অ্যাপ্লাইড সাইকোলজি, হেলথ অ্যান্ড ওয়েল বিইং নামক লেখায় বলা হয়েছে কৃতজ্ঞতা বোধ মানুষের ঘুমে ইতিবাচক প্রভাব ফেলে। কৃতজ্ঞ মানুষের ঘুম ভালো হয়, নিদ্রাহীনতার মতো জটিলতা তাদের খুবই কম হয়। 6. কৃতজ্ঞতা বোধ আত্মসম্মান বোধ বাড়ায়।
জার্নাল অফ অ্যাপ্লাইড স্পোর্টস সাইকোলজিতে দেখানো হয়েছে কৃতজ্ঞতা বোধ একজন খেলোয়াড়ের আত্মসম্মান বোধ বাড়ায়। অন্যান্য গবেষণায় দেখা যায় কৃতজ্ঞ মানুষের ভেতর তুলনা করার মানসিকতা কম, অন্যের সাফল্য দেখে তারা ঈর্ষান্বিত হন না, বরং মন খুলে প্রশংসা করেন। 7. কৃতজ্ঞতা মানসিক শক্তি বাড়ায়। মনোবিজ্ঞানীরা জানাচ্ছেন কৃতজ্ঞ মানুষের মানসিক শক্তি অনেক বেশি। যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবেলায় অন্যদের চেয়ে তারা অধিক মনোবলের অধিকারী হয়ে থাকেন। তাই আসুন সবকিছুর জন্য কৃতজ্ঞ হই, কৃতজ্ঞতা প্রকাশ করি, নিজে ভালো থাকি এবং অন্যকে ভালো রাখি।